মঞ্চের চেয়ে কম নয়, টানা 3 দিন পর স্বাভাবিক হলো পরিস্থিতি। শেষ হলো কৈলাসহর পানিচৌকি বাজারের উচ্ছেদ অভিযান। 3 দিন পর খুলতে চলেছে কৈলাসহর পানিচৌকি বাজার। শুক্রবার স্থানীয় বিধায়ক বীরজিৎ সিনহার হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিন ব্যবসায়ী ও পুর পরিষদের মধ্যে আলোচনার মধ্য দিয়ে সিদ্ধান্ত হয় যে কোনো ব্যবসায়ী রাস্তায় দোকান বসাবেন না। শেডের ভিতরে দোকান না করে মেন রাস্তার প্রায় অর্ধেক আটকে এতদিন ধরে ব্যবসা চালিয়েছিলেন এই স্থানীয় ব্যবসায়ীরা, যার ফলে যানজট থেকে শুরু করে নানা ধরনের সমস্যায় পড়েছিলেন এলাকাবাসী। স্থানীয়রা এই বিষয়ে চেয়ারপারসন সহ মহকুমা শাসকের কাছেও লিখিতভাবে অভিযোগ দায়ের করেছিলেন। এর ভিত্তিতেই গত 21শে নভেম্বর অর্থাৎ মঙ্গলবার সকালবেলায় কৈলাসহর পুর পরিষদ এবং মহকুমা প্রশাসনের তরফ থেকে রাস্তার মাঝে ছড়িয়ে ছিটিয়ে থাকা দোকানগুলিকে তুলে দেওয়া হয়। পরে সবজি বিক্রেতারা ব্যবসা বন্ধ করে স্থানীয় বিধায়ক বীরজিৎ সিনহার সঙ্গ পেয়ে পুর পরিষদে ডেপুটেশন জমা দেন। সিদ্ধান্ত হয় ব্যবসায়ীরা আবারও তাদের পুরনো জায়গায় দোকান দিতে পারবেন। তবে এরপরই গুটি উল্টে যায়। ব্যবসায়ীদের একাংশ চেয়ারপারসন চপলা রানী দেবরায়ের সঙ্গে আলাদা বৈঠকে স্থির করেন রাস্তায় আর কোনো দোকান বসাবেন না। সমঝোতার মধ্যে যাওয়ার পরে ওনারা রাগ করে দোকান স্ট্রাইক করছে। আমাদের মূল উদ্দেশ্য ওনাদের বাজার তুলে দেওয়া না। আমাদের উদ্দেশ্য ছিল যে পানিচৌকি বাজারটার প্রশাসন যেভাবে বলছে প্রশাসনের তাগিদে আমরাও সেভাবে কাজ করতে চলছিলাম, যে বাজারটা সুন্দর করা। আস্থা পূর্ব পরিষদের এবং কৈলাসহরবাসীর সবাই একটা দাবি আমার কাছে আসে এবং লিখিত আমার কাছে দিয়েছে যে কৈলাসহর বাজারটা এত সবজি ব্যবসায়ীরা গোডাউন ছেড়ে নিচে বসে গোডাউনটাকে এত বিশ্রী করে রেখেছে, যেটা আমাদের কাছে দেখতে খুবই অসুন্দর এবং যান চলাচল থেকে মানুষ চলাচল করতে পারে না। এখানে একটা যে খুব একটা বিপদের সময় যে একটা অ্যাম্বুলেন্স ঢুকা, একটা ফায়ার সার্ভিস ঢুকা, বা বয়স্ক মানুষ বা মেয়েদের যারা হয়তো ব্যাগ ভরে জিনিস নিতে পারে না, একটা টুকটুক গিয়ে যে বাজারটা তুলে আনবে, বা একজন বাইকে গিয়ে যে বাইকটা রেখে বাজারে বাজার করবে, সেই ধরনের কোনো পরিস্থিতি নাই। সমস্ত কিছু এগিয়ে গিয়ে আমরা ভাবছিলাম যে ওনাদের সাথে একমতে অনেক দিন থেকে আমরা কিন্তু ওনাদের সাথে এই ব্যাপারে বলছিলাম, কিন্তু ওনাদেরও খামখেয়ালি, আমাদেরও আমরা সঠিকভাবে যাই নাই। কারণ ভাবছিলাম যে তারা নিজেরাই এটা পরিষ্কার করবে বা আমাদের সাথে একমত হবে। না হওয়ার দরুন সেদিন প্রশাসন গিয়ে ওদের দোকান বেড়াটারা তুলে এনেছিল, চোখে টুকি তুলে এনেছিল। তার জন্য তারাও রাগ করে আজকে 3 দিন অবধি সবজি স্ট্রাইক করে আছে। তা আমি দেখলাম যে সবজি স্ট্রাইক করা এত বড় কথা না, এরা আমাদের পরিবারেরই মানুষ। তারা এসেছিল আজকে এখানে আমাদের কেএমসিতে বসে আমাদের ওনাদের অনুজনের মত প্রয়োগ করে আমরা একটা সমঝোতায় গিয়েছি। তারা কেউ নিচে বসবে না এবং দক্ষিণ সাইডে যারা আছে তারা ফুটপাতে ড্রেনের উপরে বসবে। এখানে একটু জায়গা তারাও নেবে, আর এইদিকে তাদেরকে আমরা 1 ফুট করে ছেড়ে দেবো বা 1.5 ফুট রাস্তা তারা আমরা একটা মার্জিন করে দেব। সুন্দর সুশৃঙ্খলভাবে তারা বসে দোকানদারি করবে এবং শেডঘর খুবই সুন্দর করে পরিষ্কার করে রাখবে, শৃঙ্খলাবদ্ধভাবে থাকবে। এটাই আজকে আমাদের এখানে আলোচনা হয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি।